ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে মিছিল করছে। আমরা দেখেছি রোববার তারা একটা ঝটিকা মিছিল করেছে। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? এখন অনেকে ঝটিকা মিছিল করছে এবং যারা করছে তাদের থেকে তিনজনে কিন্তু ধরেও ফেলছে। আর এক্ষেত্রে আমি আপনাদের একটা অনুরোধ করব, এই ঝটিকা মিছিলগুলি কিন্তু আশেপাশে থেকে গেছে। আপনারা যদি একটু আগে আমাদের একটু খবর দিয়ে দেন তা আমাদের একটু সুবিধা হয়। আমাদেরও ইন্টেলিজেন্স আছে, আমরাও খবর পাই, বাট আপনারা সবসময় খুব ভালো খবর দিয়ে থাকেন এবং আমাদের সাহায্য সহযোগিতা করেন থাকেন। এই ব্যাপারে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আজকে অলরেডি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন যারা অবৈধভাবে এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে উচ্ছেদ করব। অবৈধভাবে যারা আছে আমাদের জায়গাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে যাব। আর একটা এই খালের প্রতি আমার একটা আলাদা মায়া রয়ে গেছে, যেহেতু একসময় জানেন যে এই কেরানীগঞ্জ এবং সিরাজদিঘা একই কনস্টিটিউয়েন্সি ছিল। এই নবাব খাজা হাসান আজকারি কিন্তু ছিল সেটা নিচে। আর প্লাস আমি এই খাল দিয়ে আমি সিরাজদিঘা থেকে নৌকায় আমি এখানে আসছি। এই জন্য আমার একটা আলাদা এটার জন্য একটা মায়া আছে। এটা যেন ভালোভাবে হয়ে যায়, এই জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা করে যাব। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। যারা অবৈধভাবে দখল করে আছে এই ভূমিদস্যুদের থেকে তাহলে আপনারা সাহায্য করবেন। আপনারা যদি ভূমিদস্যুদের পক্ষ নেন তবে কিন্তু এটা সম্ভব। আপনার এলাকাবাসী এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা সবচেয়ে বেশি দরকার।